একটু নার্ভাস ছিলাম। প্রথম ওভারটা আমাদের একটু রান আমরা বেশি দিয়ে দিয়েছি। ওভারঅল সবকিছু নিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ। ও আমাদেরকে ফাইনাল পর্যন্ত খেলাবে। এবারে সেলিব্রিটি ক্রিকেট মানে যেটা চ্যাম্প ট্রফি খুবই ভালো হয়েছে। অর্গানাইজেশন থেকে শুরু করে সবকিছু খুবই স্মুথলি গিয়েছে, যেটা আগের বারের তুলনায় এবার আমরা কোনো ঝামেলা বাদ দিয়ে যেটা আমাদের রেসপেক্ট, আমাদের যে জায়গাটা আমরা ওইটা বজায় রেখে কিন্তু এবারে টুর্নামেন্টটা খেলেছি এবং খুবই সুন্দরভাবে আজকে ফাইনালটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। ওভারঅল সবকিছু নিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ। প্রথমে তারা যে ব্যাটিং করলো তখন আপনাদের ভিতরে অনেকটা ভয় কাজ করছিল, চোখে মুখে আমরা দেখতে পেয়েছি যেটার ছাপে। তো পরবর্তীতে যখন ব্যাটিং এ নামলেন তখন এই আত্মবিশ্বাসটা কতটুকু গ্রো করেছে? প্রথম যখন ব্যাটিং এ নামছি ডেফিনেটলি ফাইনাল একটা টেনশন থাকে যে আমরা এখন পর্যন্ত আমাদের গিগাবাট টাইটান্স এর মেয়েরা আমরা হচ্ছে আনবিটেন, একটা ম্যাচও আমরা হারিনি। সো ফাইনাল আমাদের জন্য ডেফিনেটলি অনেক ক্রুশাল ছিল। একটু নার্ভাস ছিলাম। প্রথম ওভারটা আমাদের একটু রান আমরা বেশি দিয়ে দিয়েছি, বাট সেকেন্ড ওভারটা যখন আমরা কভার দিতে পেরেছি আলহামদুলিল্লাহ ওইখান থেকে আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে গেছে। বিকজ আমাদের আগের ম্যাচে আমরা কিন্তু হাইয়েস্ট স্কোর করেছি যেটা ছিল 22। সো সেখানে 18 রান টার্গেট আমাদের কাছে খুবই কম মনে হয়েছে। তো আপনি চমৎকার খেলেছেন, আমরা মাঠে দেখলাম। তো এখন এতদিনের প্র্যাকটিসে আপনার মানে এখন অনুভূতিটা আপনি কিভাবে ব্যক্ত করতে চান? আমার টিম আমার উপর যে ভরসাটা করেছিল যে না ও আমার ওপেনিং ব্যাটসম্যান প্লাস আমার বলার, ও আমাদেরকে ফাইনাল পর্যন্ত খেলাবে। আমার টিম আমার উপর যে ভরসাটা করেছিল আমি ওইটা করতে পেরেছি, এটার জন্য আমি রিয়েলি মানে আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে যে আমার কাছে রাজ ভাইয়া যেই আবদারটা করেছিল যে আপু তোমার ফাইনাল জিততে হবে, আর আমরা ওই উইন করে এসেছি আলহামদুলিল্লাহ। জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন? ডেফিনেটলি না, জাতীয় দল ইজ অন্য পর্যায়ে। আমরা মিডিয়ার মানুষ, আমরা রাস্তার মধ্যে হয়তো বা একটু বোলিং করি, আর ন্যাশনাল টিম যারা তারা অনেক বড় পর্যায়ে, তাদের রেসপেক্টটা অনেক অন্য লেভেলের। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলেন যে আপনাকে জাতীয় দল থেকে নক করা হয়েছে, হ্যাঁ, যে আপনি আমাদের হিসেবে খেলতে পারেন, তাহলে কি করবেন? এই অপরচুনিটি তো পেলে ডেফিনেটলি কখনোই রিজেক্ট করব না। যাব 2-3 দিন প্র্যাকটিস করব, তারপর বলবো আম এনাফ। বিকজ ওই প্র্যাকটিস নেওয়ার মতো এজ বা ওই প্র্যাকটিস ধরে রাখার মতো সামর্থ্য আমাদের নাই। ইটস আ ভেরি টাফ টাইম। এই ধরনের আয়োজন আসলে কতটা জরুরি? এই ধরনের আয়োজন ডেফিনেটলি আমি বলবো প্রতি বছর হওয়া উচিত, কারণ আমরা মিডিয়াতে সারাদিন আমরা অনেক কাজে ব্যস্ত থাকি। এখানে আমরা সব টিমে আমাদের যে সেলিব্রিটি ক্রিকেট যেটা হচ্ছে সবাই আছেন, একটা ফান, এটা আমাদের জন্য কিন্তু একটা ফান। আমরা আসতেছি যেমন কর্পোরেট অনেক লিগ হয়, আমরা কর্পোরেট লিগে কি জন্য আমরা এরপরে ক্রিকেট খেলি, ফুটবল খেলি, এটা হচ্ছে আপনার একটা মাইন্ড ডিস্ট্রাকশন, যেটা আপনাকে মনটাকে ভালো রাখবে, সবার সাথে সবার বন্ডিংটা বাড়াবে। সেটা প্রতি বছর হওয়া উচিত আমার হিসাবে। থ্যাংক ইউ সো মাচ ভাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।